আরামবাগ সাংগঠনিক আরামবাগ জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্দেশ্যে শুভ নববর্ষে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকেলে এদিন আরামবাগ কুচির পুকুর থেকে শোভাযাত্রাটি শুরু করা হয়। শোভাযাত্রাটি আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে হসপিটাল মোড় হয়ে আরামবাগ রবীন্দ্র ভবনে শোভাযাত্রাটি শেষ হয়। এই শোভাযাত্রাটি কয়েকশো যুবক কর্মী মানুষজন সামিল হন। উপস্থিত ছিলেন আরামবাগ জেলা তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমির ভান্ডারী আরও অনেকে হাজির ছিলেন। আরামবাগ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় জানান, পয়লা বৈশাখকে সবাইকে স্বাগত জানাই। পয়লা বৈশাখ আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখ দিবস উদযাপন নির্দেশ, তাই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজ এই শোভাযাত্রা একটি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন ধরনের মানুষ অংশগ্রহণ করেছেন। এই শোভাযাত্রাটির শেষে একটি কন্যার আয়োজন করা হয়েছে। পয়লা বৈশাখ আসতে একটু আসুন সবাই সবাই। প্রথমে পয়লা বৈশাখে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখের দিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছেন। তাই আজকে আমরা এই আরামবাগে আমরা পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমরা এখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছি। আমরা আরামবাগের যে ওখানে একটি পার্ক আছে, ওখানে কাজী নজরুল ইসলামের মূর্তিতে আমরা মাল্যদান করেছি। মাল্যদান করে আমরা এখন শোভাযাত্রা সহকারে যাচ্ছি। এখানে আমাদের এখানের যে বিভিন্ন শিল্প কলাকে তুলে ধরা হয়েছে, বিশেষ করে কীর্তন এবং আদিবাসী আমাদের ভাই বোনেরা আছে, তারা পারফর্ম করছেন এবং এখানকার সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আছেন এবং আমাদের এই শোভাযাত্রায় উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার মাননীয় পৌরপিতা মাননীয় সুমির ভান্ডারী থেকে শুরু করে আমাদের যে সমস্ত আরও নেতৃত্ব যারা আছেন জেলার, আমাদের মহারাজ আছে, প্রিয়াঙ্কা আছে, সুপ্রকাশ আছে, অভিজিৎ আছে, রবীন আছে, আমাদের অন্যান্য কাউন্সিলরগণেরাও আছে বিশুদার থেকে শুরু করে। তাই আমরা এখানে সব শেষে আমরা রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের স্ট্যাচুতে আমরা এখানে মাল্যদান করে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে তারপর আমরা এই শোভাযাত্রা আজকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবসে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছেন, যার ফলে আমরা এই দিবস উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠান করছি। সৃষ্টি হয়েছিল।